আসসালামু আলাইকুম। আজকে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো আমাদের প্রিভিয়াস বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিসিএস ব্যাংক বিভিন্ন চাকরি ক্ষেত্রে আমরা আসছে, সেইগুলো আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 1, ইট ইজ ড্যাশ হুম দ্য কমিটি হ্যাজ চুজেন। মানে ফার্স্টে কি দিয়ে আছে, ইট ইজ ড্যাশ হুম দ্য কমিটি হ্যাজ চুজেন, মানেটা দাঁড়াচ্ছে কি, কমিটি তাকে সবাই পছন্দ করেছে। এটা কই আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 12 সেশনে আছে। সো আমাদের এখানে কি আছে, ইট ইজ ড্যাশ হুম দ্য কমিটি হ্যাজ চুজেন। আমরা কি জানি, এটা কি বিভার, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে বি ভার, ড্যাশ হুম দ্য কমিটি চুজেন। অপশনে কি আছে, হিম, এটা হচ্ছে অবজেক্টিভ কেস। বি অ্যান্সার কি আছে, হি। সি কি আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। ডি তে কি আছে, পজিটিভ কেস বা অবজেক্টিভ কেস। সেটা এটা আমরা কি জানি, আমাদের কি আছে, ইট ইজ, এটা বি ভার, এটা কি ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব। আমরা সবসময় জানি কি, বি ভার্বের পরে সবসময় বসে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কি বসে, কি বসে, সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম। সো এখন আমরা নিয়ম শিখবো। আমি কি বলছি, বসে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বি ভার্বের পরে। তাহলে এই হিমটা কি, এই হিম হচ্ছে হির অবজেক্টিভ ফর্ম। সো এটা আমি অপশন নিব না। বি কি আছে, হি, হ্যাঁ এটা কিন্তু সাবজেক্টিভ একটা কেস, সো এটা আমি নিব। দেন কি আছে, হিমসেলফ, এটা হচ্ছে রিপ্রেজেন্ট, এটা হবে না। দেন কি আছে, হার। সো আমার অপশনটা কি হবে, হি। হিটা হি, মানে হিটা কেন হলো, মানে স্যার আমরা মানে এই জিনিসটা হচ্ছে কোন একটা মানে অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্মটাই নিতে হবে। এক্স্যাক্টলি, মানে বি ভার্বের পর কি বসে, সাবজেক্টিভ ফর্ম, রাইট, সাবজেক্টিভ ফর্ম বসে, বুঝছো? তো সেই জন্য এখানে হি নিতে হয়েছে, এই জন্য আমরা এখানে হি দিছি। এবার আবার এখানে বিভাগ, মানে বিভাগ এম ইজার ওয়াজার বি বিং বিন, যে কোনো একটা কি বলে সাবজেক্টিভ ফর্ম বসবে। জি স্যার। এবার দ্বিতীয় প্রশ্নে আমরা যদি যাই, এবার হচ্ছে কোশ্চেন 2 সলভ করব। দ্য বিগার ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য ডোর, তাই তো? কি আছে, অপশন আছে স্ট্যান্ডস, বি নাম্বার আছে স্ট্যান্ডিং, সি আছে স্টোড। এই প্রশ্নটা কই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3-4 সেশনে আছে। কথা হচ্ছে এই আমরা একটা সহজ মনে হচ্ছে না যে কত বড় একটা কঠিন, কিন্তু এটা পানির মতো সহজ। কেমনে আসলে আমরা দেখি এটা। দ্য বিগার ওয়াজ ফাউন্ড ড্যাশ দ্য ডোর। কথা হচ্ছে এইখানে অপশন আছে স্ট্যান্ড, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বা বি আছে ভার্ব প্লাস আইএন স্ট্যান্ডিং, সি আছে ভার্বের পাস্ট ফর্ম। কথা হচ্ছে এটা কি বসবে, মনে রাখবেন যে ফাউন্ড, কি ফাউন্ড, সি নোটিশ, কি ফাউন্ড, সি নোটিশ। যদি কোনো সেন্টেন্সে কি থাকে, ফাউন্ড থাকে, সি থাকে এবং নোটিশ থাকে, প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। সো আমি দ্য বিগার ওয়াজ ফাউন্ড বাই দ্য ডোর, আমি কি বলছি, যদি কি থাকে, ফাউন্ড থাকে, সি থাকে বা নোটিশ থাকে, যে কোনো একটা থাকলে। এমন এখানে কি আছে, আছে হচ্ছে ফাউন্ড, কি আছে ফাউন্ড, তারপরে কি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন এটা কি, ভার্বের প্রেজেন্ট, এটা অপশন আমরা নিব না। বি কি আছে, ভার্ব প্লাস আইএনজি স্ট্যান্ডিং, সি কি আছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হবে না। সো অ্যানসার কি হবে, স্ট্যান্ডিং। কেন স্ট্যান্ডিং হলো, এখানে আছে ফাউন্ড, সি নোটিশ। মানে স্যার আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন আর কি, যে যদি ফাউন্ড বা নোটিস বা এই জাতীয় যদি কোনো ভার্ব থাকে, তারপরে যদি কোনো ভার্ব আসে, সেটা অবশ্যই ভার্বের আইএনজি বা কন্টিনিউয়াস ফর্মে নিতে হবে। ঠিক, এক্স্যাক্টলি ঠিক। মনে রাখবা যে ফাউন্ড, সি নোটিশ, হেয়ার, এগুলো তাহলে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। জি স্যার, আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নে মুভ অন করি। কোশ্চেন 3 নম্বর। তিনে কি আছে, ইট ইজ হাই টাইম টু ড্যাশ দ্য ওয়ার্ক। এটা কোথায় আছে, 13তম বিসিএস এ আছে। এটা কই আছে, 13তম বিসিএস এ আছে। ইট ইজ হাই টাইম টু ড্যাশ দ্য ওয়ার্ক। ইট ইজ হাই টাইমের দুইটা নিয়ম আছে। নিয়মগুলো কি কি, যদি কোনো সেন্টেন্সে কি থাকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, কি হবে প্লাস, যদি এখানে থাকে, যদি এখানে সাবজেক্ট থাকে, কি থাকে প্লাস, কি হবে পাস্ট ফর্ম, কি হবে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। হ্যাঁ, আবার কি থাকে, ইট ইজ হাই, ইট ইজ টাইম। যদি সাবজেক্ট এখানে না থাকে, এখানে যদি সাবজেক্ট না থাকে, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে ইনফিনিটিভ। কি হবে, তাহলে হবে হচ্ছে ইনফিনিটিভ। মানে ইনফিনিটিভ মানে কি, 2 প্লাস ভার্ব 1। মানে স্যার ইট ইজ টাইম, হ্যাঁ,
এটা দুইটা রুল, একটা হচ্ছে সাবজেক্ট থাকলে আর একটা সাবজেক্ট না থাকলে। সাবজেক্ট থাকলে স্যার হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, হ্যাঁ পাস্ট ইনডিফিনাইট। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এক্স্যাক্টলি ইনফিনিটিভ। তাহলে এখানে স্যার উত্তরটা কি হবে? উত্তর তো হবে হচ্ছে এখানে ইট ইজ হাই টাইম, তার মানে আমাদের এখানে ইট ইজ হাই টাইম আছে, কিন্তু আমরা এখানে কোনো সাবজেক্ট দিয়ে আছে না স্যার, কোনো সাবজেক্ট নাই, টু আছে। আরেকটা কি লাগে? ভার্বের কি লাগে? বেস ফর্ম লাগে, বেস ফর্ম লাগে, টু ডু। এটা হচ্ছে ইনফিনিটিভ। যদি এখানে সাবজেক্ট থাকে তাহলে তো তাহলে স্যার এখানে ডিড, ডিড হইতো। জি স্যার, গুড, তুমি ভালো করো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা যাই। কি আছে? আইদার দে অর ড্যাশ রং, আইদার দে অর আই ড্যাশ রং। wrong। স্যার এটা একটু কঠিন মনে হচ্ছে, এটা কি হবে? আচ্ছা বুঝাচ্ছি। এটা কই আছে? হাজি ধানেশে আছে, তাই তো? মনে রাখবা ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এগুলো সামনে থাকলে কি হয়? সবসময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। জি স্যার। আমার এখানে প্রথম সাবজেক্ট কোনটা? দে। জি স্যার। সেকেন্ড সাবজেক্ট কি? আই। বুঝতে পারছি? জি স্যার। অরের আগে যদি একটা সাবজেক্ট, অরের পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে অরের পরের সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করব। মনে রাখবা যে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, যদি এগুলো থাকে কোন সেন্টেন্সে সবসময় কি বসে? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তো মানে এখানে কি ফার্স্ট সাবজেক্ট কি? দে। দে। আই কি? সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড তাহলে সাবজেক্ট। আমি কি বলছি? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাই তো? তাহলে এখানে কি স্যার এরকম হবে যে ইদার দে অর আই এম রং? হ্যাঁ আই এম, এক্স্যাক্টলি এম হবে। কেন এম হবে? আমার কি আই পরে কি ইজ বসে? না স্যার। আই পরে কি আর বসে? না স্যার, আই এর পরে এম বসবে। এম বসে। বুঝতে পারছি? জি স্যার। মনে রাখবা যে সবসময় ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এরপরে কি বসে? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। বুঝতে পারছি। আমরা পরবর্তী প্রশ্ন যদি মুভ অন করি। পরবর্তী প্রশ্ন কি আছে? ইচ অফ দা গার্লস ড্যাশ দা ক্লাস রেগুলারলি। এটা স্যার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আছে। এটা আবু সাইদের বিশ্ববিদ্যালয় আছে। আবু সাইদের বিশ্ববিদ্যালয় আছে 9-10-এ। জি স্যার। এটা কই আছে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 9-10-এ আছে। যেখানে আমরা বলি আবু সাইদের বিশ্ববিদ্যালয়। জি স্যার। এটার উত্তর আসলে কি হবে? আমি বলি কি হবে। এখানে কি বলছে? ইচ অফ দা গার্লস। মনে রাখবা যে ওয়ান অফ, ইচ অফ কি বলছি? ওয়ান অফ, ওয়ান অফ অথবা ইচ অফ কি হবে? ওয়ান অফ অথবা ইচ অফ প্লাস প্লুরাল। হ্যাঁ, প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। কি হবে বলো তো? স্যার নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। ধরো অপশনে কি আছে? ধরো সাপোজ একটা, ধরো অপশনে আছে শুধু অ্যাটেন্ড। কি আছে? শুধু। তাড়াতাড়ি শেষ কর। হ্যাঁ, বিতে কি আছে? অ্যাটেন্ডিং। কি আছে? অ্যাটেন্ডিং। ডি। সিতে কি আছে? অ্যাটেন্ডস। সিতে কি আছে? অ্যাটেন্ডস।